দেখো এখানে সিলেকশন সর্ট, এক্সকিউজ মি প্লিজ, সিলেকশন সর্টের ক্ষেত্রে দেখো কি হয়, ধরো দিস ইজ দ্য অ্যারে দ্যাট উই নিড টু সর্ট 20 40 55 32 24 5 এই এলিমেন্টগুলোকে সর্ট করতে হবে। বাবল সর্টের ক্ষেত্রে কি করছিলাম আমরা, হাইয়েস্ট নাম্বারটাকে সাব অ্যারের শেষে নিয়ে যাচ্ছিলাম বাই কনস্ট্যান্ট সোয়াপিং। নেক্সট এলিমেন্টের সঙ্গে সোয়াপ কম্পেয়ার করছিল, যদি উপরেরটা বড় হচ্ছিল তাহলে উই আর সোয়াপিং দ্য নাম্বার and we are getting the largest number at the bottom of the sub array. এইখানে আমরা কি করি দেখো, আমি পুরো অ্যারেটার মধ্যে সিম্পলি একটা ফর লুপ চালিয়ে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা খুঁজে বার করতে পারবো কিনা বলো। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম, ফার্স্ট নাম্বারটা ম্যাক্সিমাম, তারপর এটা 20 থেকে বড় তাহলে এটা ম্যাক্সিমাম, এটা 40 থেকে বড় এটা ম্যাক্সিমাম। ইন দিস ওয়ে সিম্পলি তুমি একটা ফর লুপ চালিয়ে পুরো অ্যারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটাকে খুঁজে বার করতে পারো, and that happens to be this one। এটা আর এই ম্যাক্সিমাম নাম্বারটার ভ্যালু কত এখন 55। এটা কত নম্বর ইনডেক্সে আছে 2 নম্বর, আর লাস্ট এলিমেন্টটা কোনটা i = 5। তাহলে এখন দেখো আমরা সিলেকশন সর্টে কি করি, বেসিক স্ট্র্যাটেজিটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটাকে খুঁজে বার করলাম, লাস্ট এলিমেন্টের সঙ্গে এটাকে সোয়াপ করে দাও। এটা কোথায় যাবে, এই লার্জেস্ট নাম্বারটা কোথায় যাবে, যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করো ইট শুড গো হিয়ার, আর এটা কোথায় যাবে ইট শুড গো হিয়ার, তাই না? তাহলে আমরা এখন কি করব, we are going to swap this largest number with the bottom of the array। তাহলে এখানে 55 চলে এলো, আর এখানে কত চলে যাবে 5। এবার আবার দেখো রিপিট দ্য সেম থিং ফর দ্য রেস্ট অফ দ্য অ্যারে। এবার তোমার বাকি অ্যারেটা কতটা, এইটুকু, এইটুকুর মধ্যে আবার একই কাজ করো, এইটুকুর মধ্যে আবার ম্যাক্সিমামটাকে খুঁজে বার করো। এটা তো তোমার ফিক্সড হয়ে গেল, এই 55টা ফিক্সড, এটা নিয়ে আর হাত দিতে হবে না। তাহলে এইটুকুর মধ্যে ম্যাক্সিমাম কত আছে, এইটা, এই আইটাকে মাইনাস মাইনাস করে এখানে নিয়ে যাবো, আইটা 4 এ ছিল 5 এ ছিল, এবার আইটা কোথায় চলে আসবে 4 এ, এইটুকুর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এইটা, তাহলে এবার কি করবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাই না? তাহলে এখানে কত চলে গেল 24, এখানে কত চলে এলো 40। তাহলে এই দুটো নাম্বার ঠিকঠাক হয়ে গেল। নাও ফর দ্য রেস্ট অফ দ্য এলিমেন্টস अगेन ফাইন্ড দ্য লার্জেস্ট, দ্যাট ইজ দিস ওয়ান, এটা এখানেই থাকবে। তারপর বাদ বাকি এলিমেন্টের গুলো আবার এটা 24 ম্যাক্সিমাম, এটা এখানে আসবে, 5 এখানে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? দেখো তাহলে 20 40 55 32 24 5 এই ফার্স্ট টার্নে ছিল। ফার্স্ট টার্নে আমার ম্যাক্সিমাম কত বেরোলো 55, কত নম্বর ইনডেক্সে ছিল 0 1 2, ঠিক আছে? তাহলে আমি সোয়াপিং করলাম এটার সঙ্গে 2 এর সঙ্গে লাস্ট এলিমেন্টের, তাহলে আমার অ্যারেটা কি দাঁড়াবে 20 40 5 32 24 55, এটা ফিক্সড হয়ে গেল এইটুকুর মধ্যে। নাও দা নেক্সট টার্ন, এইটুকুর মধ্যে আবার ম্যাক্সিমাম কত 40, আর এটা কোন ইনডেক্সে আছে 1। তাহলে এখানে দেখো এটার সঙ্গে এবার এটা সোয়াপিং করব 20 5 32 20, আই এম সরি, এখানে কত চলে আসবে 24 20 24 5 32 40 55, these two are placed perfectly। এবার দেখো এইটুকুর মধ্যে 32 বেরোবে, এটা এখানেই থাকবে, ম্যাক্স ইজ ইকুয়াল টু 32, ইনডেক্স কোথায় আছে 0 1 2 3, তাহলে 3 এর সঙ্গে 3 সোয়াপিং মানে এটা কোথায় থাকবে, এখানেই থাকবে। সোয়াপিংটা প্র্যাকটিক্যালি হবে কিন্তু, হ্যাঁ, কারণ আমি তো কোড লিখেছি, কোড তো সোয়াপিং এর সঙ্গে, সোয়াপিং এর জন্য কোডটা কিরকম লিখেছি, আইএথ এলিমেন্টের সঙ্গে এটা, তুমি ওখানে একটা এক্সট্রা কোড বুঝে দিতে পারো, যদি সেম লোকেশনে হয় সোয়াপিং করবে না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, এটা অ্যাটাচ করতে পারো। তাহলে এইটুকু ঠিকঠাক। এবার ম্যাক্সিমাম কত বেরোবে 24, এটার সঙ্গে কাকে সোয়াপ করবে 5 2 তে, তাহলে 20 5 24 32 40 55, তাহলে এটা ফিক্সড হয়ে গেল।
নাও এইটুকুর মধ্যে আবার 5 আর 20 ঠিক আছে, and you are done. Clear? 55. তাহলে এটার জন্য দেখো কোডটা লিখছি এবার। তাহলে সিলেকশন সর্টটা কি রকম হবে? কোডটা void selection sort this is our array having n numbers of elements, দুটো ভ্যারিয়েবল নিলাম, একটা ম্যাক্স একটা ইনডেক্স, আরো একটা নিচ্ছি I, I'm starting from the last element. n minus 1 is the index of the last element. এবার আমি ভেতরে ঢুকে ম্যাক্সিমামটা বার করার চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমামটা হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা, আর ইনডেক্স বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি। ইনডেক্স বলে ভ্যারিয়েবলটার কাজ হচ্ছে কারেন্ট যে ম্যাক্সিমাম তার ইনডেক্সটাকে হোল্ড করা। এখন আমি ম্যাক্সিমামটাকে ধরে নিয়েছি কোনটা? ফার্স্ট এলিমেন্ট। অ্যারেতে যখন আমরা ম্যাক্সিমাম বার করি যে স্ট্র্যাটেজিতে বার করি, প্রথম এলিমেন্টটাকে ম্যাক্সিমাম ধরে নিই, এবার পরেরটার থেকে কম্পারিজন চালু করি লাস্ট এলিমেন্ট অবধি। যদি পরেরটা ম্যাক্সের থেকে বড় হয় তাহলে পরেরটা ম্যাক্স। তাহলে এবার আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি যে for scrolling, for finding the maximum. এই হচ্ছে তোমার সিলেকশন সর্টের অ্যালগরিদম। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে তোমার অ্যারে, and we are having n is equal to 6. ঠিক আছে, এই হচ্ছে তোমার আউটার ফর লুপটা। তাহলে দেখো এখানে তো ইনিশিয়ালি কোথায় আছো তুমি, এইখানটাকে দেখো আমি কি করে নিয়েছি i is equal to n minus 1। তাহলে i is equal to n minus 1 মানে এই জায়গাটায় আছে। n হচ্ছে তোমার 6, তাহলে i কোথায় আছে 5 এ। ভেতরে ঢুকলাম, max is equal to ইনিশিয়ালি আমি ধরে নিলাম x0 মানে কত, it's 20. I am considering the first element as the maximum of the whole array. আর ইনডেক্স হচ্ছে এখন ম্যাক্সিমামটা কোথায় আছে, দ্যাটস 0। ঠিক আছে, দিস ইজ মাই প্রাইমারি কনসিডারেশন। এবার দেখো আই এম সার্চিং ফর দ্য ম্যাক্সিমাম ফ্রম j is equal to 1 to i। ঠিক আছে, j is equal to 1 মানে এখান থেকে শুরু করছি কত অবধি, i অবধি। এইটুকুর মধ্যে ম্যাক্সিমাম কি আছে দেখছি, যেটা আমি ধরেছি তার থেকে বড় যদি ম্যাক্সিমাম পাই এইটুকুর মধ্যে তাহলে আছে। তাহলে ভেতরে ঢুকলাম xj, x1 মানে কত 40 greater than 20, correct?
তাই না? তাহলে ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 40, ইনডেক্স কত হয়ে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে ঘুরে এখানে যাচ্ছ জে প্লাস প্লাস, জে এর মান কত হলো, ছিল 1 গেল হচ্ছে 2 তে, এইখানে ক্লিয়ার। এবার দেখো ভেতরে ঢুকলে এক্স জে মানে কত 55 গ্রেটার দ্যান 40, কারেক্ট। তাহলে এটা কত হয়ে যাবে 55 2। আবার জে প্লাস প্লাস কোথায় যাচ্ছ, এইখানে 3, ভেতরে ঢুকলে এক্স 3 মানে কত 35 গ্রেটার দ্যান 55, ফলস, এই কাজটা হবে না। আবার ঘুরলাম জে প্লাস প্লাস, কোথায় গেলাম 4, ভেতরে ঢুকলাম x4 মানে 15 গ্রেটার দ্যান 55, ফলস, তাহলে এটাও হবে না। এখানে এলে i তে, লাস্ট টাইম ইউ আর এন্টারিং টু দিস লুপ, xj কত আছে x5 মানে 10 গ্রেটার দ্যান 55, ফলস, বেরিয়ে এলাম। আবার এখানে j প্লাস প্লাস, j কোথায় গেল i প্লাস 1 মানে i ছিল 5 এ 6 এ চলে গেল, তাহলে ফলস, ফল লুপ থেকে বেরিয়ে এলে, বেরিয়ে তুমি কোন জায়গায় এলে, এই জায়গাটায়। তাহলে x ইনডেক্স, ইনডেক্সটা কত আছে এখন 2, দিস ইজ ইওর ইনডেক্স, এখানে ইনডেক্সটা বসে আছে। এখানে কাকে পাঠিয়ে দিলাম xi, দিস 10 is assigned here, ঠিক আছে। আর xi তে কত রাখলাম ম্যাক্স, ম্যাক্স মানে কত 55, তাহলে 55 টা কোথায় অ্যাসাইন করে দিলাম এখানে। এবার দেখো i মাইনাস মাইনাস মানে ইউ আর কামিং হিয়ার, তাহলে দেখো এখানে, তাহলে এবার কি হবে, আইটা মাইনাস মাইনাস হচ্ছে, এই যে ঘুরে তুমি যখন এখানে এলে i মাইনাস মাইনাস আর ভ্যালু কত ছিল 5, এবার কত হয়ে যাবে 4 এখানে, ঠিক আছে। এবার আবার ঢুকলে আবার ম্যাক্স ইজ ইকুয়াল টু কত x0 মানে আবার 20, আবার ইনডেক্স কত 0, এখানে ইউ আর কনসিডারিং দ্য সেম থিং। এবার দেখো j ইজ ইকুয়াল টু 1 থেকে লেস দ্যান ইজ ইকুয়াল টু i, মানে j ইজ ইকুয়াল টু 1 মানে এখান থেকে শুরু করে এই অবধি, আমি এই অবধি এবার আবার ম্যাক্সিমাম খুঁজবো, কত বেরোবে 40, এটার সঙ্গে এটা সোয়াপিং হবে। পরের বার i আবার এখানে আসবে, এইটুকুর মধ্যে আবার ম্যাক্সিমাম, বুঝতে পারছো, ক্লিয়ার। ইন দিস ওয়ে it will sort the whole array. So what we are doing basically, we are selecting the maximum element in the whole array and we are swapping it with the last element of the sub array. You could have find it in the reverse way as well. তুমি ম্যাক্সিমাম না খুঁজে যদি মিনিমাম খুঁজতে, তাহলে কি করতে, ফার্স্ট এলিমেন্টের সঙ্গে সোয়াপ করতে, একই ব্যাপার। এখন এটা কমপ্লেক্সিটি কত হবে বলো, i এর মান যখন n-1 তখন এই ভেতরের লুপটা কভার করছে, দিস ইজ মাই কি কম্পারিজন, i বার মানে n-1 বার, তাহলে fn টা কি হচ্ছে n-1 প্রথমবার, তারপর আবার i এর মান n-2 হলো, ভেতরে ঢুকলাম, এটা n-2 বার, ইন দিস ওয়ে আপ টু 3 plus 2 plus 1, তার মানে ইটস n স্কয়ার, ঠিক আছে, অর্ডার অফ n স্কয়ার। তাহলে দেখো বাবল সর্ট ও অর্ডার অফ n স্কয়ার ছিল, এই সর্টিং ও অর্ডার অফ n স্কয়ার। বাবল সর্টে however you could manage it for the best case with complexity n, তাই না, কিন্তু এইখানে ওই রকম কোনো ফ্ল্যাগ লাগিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না। in the best case worst case both the cases the complexity of selection sort remains n square। তাহলে সিলেকশন সর্টের সুবিধাটা কোথায়, এই সর্টিং লজিকটা নিশ্চয়ই কোনো ফ্যাসিলিটি আছে, সো দ্যাট ইটস देयर, তুমি স্পেসিফিক্যালি কখন সিলেকশন সর্ট ইউজ করবে। দেখো একটা জিনিস সিলেকশন সর্টের পজিটিভ, সেটা হচ্ছে দা সোয়াপিং, ইট গেটস রিডিউসড। বাবল সর্টে কি হতো, এটার সঙ্গে এটা সোয়াপ, এটার সঙ্গে এটা সোয়াপ, এটার সঙ্গে এটা সোয়াপ, देयर কুড বি n স্কয়ার সোয়াপিংস, তাই না, আর এখানে সোয়াপিং কটা n সোয়াপিংস, তাই না, n খানা, প্রত্যেক টার্নে একটা করে সোয়াপিং, তাহলে n টার্নে n খানা সোয়াপিং হবে, তার মানে অর্ডার অফ n সোয়াপিং, আর ওখানে কি ছিল অর্ডার অফ n স্কয়ার সোয়াপিং। এখন এই সোয়াপিংটা দেখো কখন সুবিধাজনক কম করা, ধরো তুমি সিম্পল ইন্টিজারের অ্যারে সর্ট না করে ইউ আর সর্টিং স্ট্রাকচারড অ্যারে, এমপ্লয়ি ডেটা আছে, সে ইউ হ্যাভ 1 লাখ এমপ্লয়িজ, ঠিক আছে, এগুলো অ্যারের মধ্যে আছে, আর একটা এমপ্লয়ি সাইজ দেখো ইন্টিজার হলে এক একটা এলিমেন্টের সাইজ কত 4 বাইট করে, মন দিয়ে শুনো, একটা ইন্টিজারের সাইজ কত 4 বাইট। যদি একটা এমপ্লয়ি রেকর্ড হয় তাহলে এখানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাইজ হয়তো 500 বাইট করে হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি যদি বাবল সর্ট ইউজ করো, দ্য ডেটা মুভমেন্ট ইন দ্য মেমরি ইজ গোইং টু টেক কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম। 500 বাইট সোয়াপিং করা আর 4 বাইট সোয়াপিং করা, কোনটা অপারেটিং সিস্টেমের পক্ষে ইজিয়ার হবে, 4 বাইট। যদি ডেটা সোয়াপিং হিউজ পরিমাণে হয়, যদি বড় ডেটা সাইজের ডেটার জন্য, সেক্ষেত্রে ইটস গোইং টু এফেক্ট ইওর প্রোগ্রাম। তো যদি ডেটা মুভমেন্ট ইন দ্য মেমরি
যদি বেশি বড় সাইজের ডেটার জন্য তোমার থাকে তাহলে সেক্ষেত্রে বাবল সর্ট ইউজ না করে সিলেকশন সর্ট ইউজ করা ভালো, ডেটা মুভমেন্ট অনেক কমে যাবে। ঠিক আছে, দ্যাটস দ্য প্রাইমারি ফ্যাসিলিটি অফ সিলেকশন সর্ট। ক্লিয়ার? তাহলে এবার প্রোগ্রামটাকে লেখা যাক। তাহলে আমি সিলেকশন সর্টটাকে লিখছি, তাহলে বাবল সর্টের এটাকে পাল্টে দিচ্ছি, এখানে হয়ে যাবে তোমার সিলেক্ট সর্ট। ঠিক আছে, we need to change this, ইনপুট অ্যারেটারে যেগুলো যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এখানে বাবল সর্টের জায়গায় we are going to call the select sort. for থেকে শুরু করেছিলাম I is equal to n minus 1, I greater than is equal to 1 and I minus minus। ঠিক আছে, max is equal to x0, j is equal to 1 থেকে শুরু করছি, j less than is equal to I অবধি, j plus plus। ঠিক আছে, if xj is greater than max, then max is xj, then index is j, বাইরে বেরিয়ে এসে swap, তাহলে x ইন্ডেক্সে চলে যাবে হচ্ছে xi and xi max, and we are done। সেকেন্ড টাইম সর্টেড অ্যারেটাকেও n done। if you want to display, আমাদের পরম বন্ধু কিনা, অল্প স্বল্প নাম্বারের জন্য তাও ঠিক আছে। হ্যাঁ, 1 লাখ নাম্বারের জন্য ডিসপ্লে ফাংশন ইজ ইললজিক্যাল, পসিবলি ফাইলে লিখতে পারো কোথাও। দেখো, প্রথমে আমি এখানে সিলেকশন সর্ট করার আগে হ্যাঁ ইনপুট অ্যারে করলাম, এবার আই এম ডিসপ্লেইং, এবার এগুলোকে অফ করে দিচ্ছি। ইনপুট করার পরে ডিসপ্লে করছি, কি পাঠাবো x and n, সর্ট করার পরে এগেন ডিসপ্লে করছি। ঠিক আছে, এটা উড়িয়ে দিচ্ছি। 10টা নাম্বার, কন্টেন্ট অফ দ্য অ্যারে যেটা র্যান্ডমলি জেনারেট করেছিল সেটা ছিল এরকম, সর্ট করার পরে দেখো সর্টেড হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, দিস ইজ হোয়াট সিলেকশন সর্ট ইজ, মনে থাকবে তো?